মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শর্মিলা, আরে শর্মিলা কোথায় গেলে? শিগগির এসো না শর্মিলা। এখন আমি চা দিতে পারবো না কিন্তু বলে দিচ্ছি। আরে দূর বাবা, কে তোমার কাছে এখন চা খেতে চেয়েছে বলো তো? আমি না আমার একটা দরকারি কাগজ খুঁজে পাচ্ছি না, সেটা তুমি দেখেছো কিনা সেটা জানতে চাইছি। আমি কোত্থেকে জানবো? আরে বাবা, ওই তখন ঘরের মধ্যে কাগজপত্রগুলো নিয়ে বসেছিলাম না কাজ করতে, ওই সময় ময়না ঢুকলো ঝাড় দিতে, তো তারপর থেকেই আর আমি। তারপরে কি আমি গেছি ঘরে? হ্যাঁ, কিন্তু আপনি বাইরে হওয়ানোর সময় তখন একদিকে কাগজগুলো রেখে গেলেন না? হ্যাঁ, সে তো সব আমি গুছিয়েই রেখেছি। ওই তো, তাহলে তো তুমি নিজে দেখো কোথায় রেখেছো। খাটের ওপরই তো সব ছিল, থাকলে ওখানেই থাকবে। আমি সব ভালো করে দেখেছি। কি জ্বালা বলো দেখি, একটা জরুরি কাগজ, মানে খুব ইম্পর্টেন্ট ওটা। বলছি কি আরেকবার খুঁজে দেখো না গো। না বড় বৌদি, আসলে কি বলতো, কাগজগুলো না একটা খামের মধ্যে ছিল, ওই ব্রাউন কালারের খাম আর কি। সেই খামটাই নেই। কালকে একটা খুব ইম্পর্টেন্ট কেস আছে, তার ডকুমেন্ট না পেলে খুব বিপদে পড়ে যাবো গো বড় বৌদি। আচ্ছা আপনি চলেন তো, আপনি ঘরে চলেন, আমরা একবার ওইখানে গিয়ে দেখে আসি। এই তো, এইবার ঠিক পাওয়া যাবে জানো, আমার ধারণা ময়না খুঁজলে পাওয়া যাবে। চলো তো, চলো আমিও যাই। চলো ময়না, চল চল চল। কই দেখি। এই তো, সব তো এখানেই আছে। আরে সব আছে না বলছে কি, ওই খামটাই তো নেই, সেটাই তো বলছি। কাগজটা তো তখন আপনি আমার চোখের সামনে ওই খামে ঢোকাইলেন। হ্যাঁ, খামে ঢোকালাম তো, খামটা তো পাচ্ছি না কোথাও। হ্যাঁ, ওই কথাই তো বলছে তোমার মেজো বাবু। তুমি সরো ময়না, আমাকে দেখতে দাও, দেখতে দাও। আরে দেখো, তুমি আমার সবকিছু ঘাটছো কেন? ঘাটছি কোথায়? খুঁজছি, দেখতে পাচ্ছ না? আরে বাবা, আমি কি খুঁজিনি নাকি? হ্যাঁ, পেয়েছো? আরে না রে, এখনো পাইনি। রোদ্দুর কি সর্বনাশ হয়ে গেল জানিস তো। আরে আমার একটা ক্লায়েন্টের অনেকগুলো টাকার ব্যাপার, বুঝলি। ওই কাগজটা ছিল একমাত্র প্রমাণ। ওইটা যদি কালকে কোর্টে প্রডিউস করতে না পারি না, লোকটা তো টাকা পাবেই না, উল্টো অনেকগুলো টাকা খেসারত দিতে হবে ওকে। না না, আর কোথায় বা যাইবো? আচ্ছা কারণ আমি দেখতেছি এইখানেই আছে, আমি জানি, দাঁড়ান। কি হলো, পাওয়া যায়নি? না, আমার পাওয়া যায়নি এখনো। এই তো বজ্র, আমার সোনামানিক, দেখ তো বাবা, খাটের তলাটা একটু ভালো করে দেখ বাবা। আমি আচ্ছা আচ্ছা, কারণ আমি দেখতেছি। না, এইখানেও তো নাই। ওখানেও নেই? না। আশ্চর্য, তাহলে জিনিসটা যাবে কোথায়? দাঁড়াও তো দেখি, দাঁড়াও। এই যে শোনো শোনো শোনো, তোমায় বলছি, তুমি ঠিক মনে করে বলো তো কোথায় রেখেছিলে? আমি এইখানে বসে কাজ করছিলাম। হ্যাঁ, এখানে কাজ করছিলাম, তো ময়না ঝাড় দিতে যখন এলো তখন আমি ওই কাগজটা ওই ব্রাউন কালারের খামটাতে ঢুকিয়ে এখানেই রেখেছিলাম। হ্যাঁ, এখানেই রেখেছি। ও ময়না, তুমি কি বিছানাও ঝাড় দিয়েছিলে নাকি? হ্যাঁ ঝাড়ছে, কিন্তু তখন কিছু নিচে তো পড়ে নাই। নিশ্চয়ই পড়েছে ময়না, নিশ্চয়ই পড়েছে। হ্যাঁ, হতে পারে তুমি খেয়াল করনি, তুমি ঝাড় দিয়ে ফেলে দিয়েছো। কি আরে সে কি বলছো, সর্বনাশ হয়ে যাবে তো তাহলে। আরে মিচকা, তুমি একটু শান্ত শান্ত, এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, একটু শান্ত হও। কি বলছিস রোদ্দু, টেনশন করবো না? আর ওটা আমার জিনিস নয়, অন্যের আমানত। কত কষ্ট করে কাগজটা জোগাড় করেছিলাম আমরা। মেজবাবু, আমি সত্যই কিছু ফেলি নাই, আর যদি আমি ফেলে থাকতাম তাহলে তো আমার চোখে পড়তো। আহা, হতেই তো পারে, হতেই তো পারে। দেখো, তুমি খুব রাগ নিয়ে বাড়ি ফিরেছিলে, সেই রাগ নিয়ে তুমি ঝাড় দিচ্ছিলে। হ্যাঁ, তখন হয়তো তুমি ওখানকার কথা ভাবছিলে। এই জন্যই তোকে বারণ করেছিলাম ময়না, বারবার বলেছিলাম ঘরে ঝাড় দিতে হবে না। আরে কাজের জিনিস এরকম কেউ ছেলে খেলা করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।